উতবা সাইবা আমার নবীজির মাথা মুবারকের উপরে পিঠের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে, তবুও আমার নবীজি কোনোদিনের তরে ওই কাফেরের জন্য বরদোয়া করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাথরের আঘাত করেছে, তবু আমার নবীজি কোনোদিন ওই কাফেরের জন্য বরদোয়া করে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুরের জন্য খেজুর গাছে পানি দিতে গিয়েছে, কাফের ইহুদি আমার নবীজিকে আপনার হাত দিয়ে আঘাত করেছে, কিন্তু আমার নবীজি তবুও বরদোয়া করে না। আল্লাহ বলে, হাবিব গো, তুমি যদি একবার বরদোয়া করে দাও আমি দুনিয়া আখের করে দেব। আমার দুনিয়া চাই না নবী গো, আপনাকে আমার চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে নবী যখন কাফের দেখে আপনার অহংকার করে নাই, আমার নবী যখন কোনো হিন্দু দেখে অহংকার করে নাই, আমার নবী যখন কোনো বেদিনকে দেখে অহংকার করে না, তবে আমরা জগতের সাধারণ মানুষ আমরা কেন ফতোয়া ফারাইজের মধ্যে পড়ে আছি? একটা মানুষ দেখলে অহংকারে মদের ভরপুর হয়ে যায়। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন চোরকেও ভালোবাসতেন, একজন বেদিনকেও ভালোবাসতেন, একজন কাফেরকেও ভালোবাসতেন। অসুস্থ হইলে পারে আমার নবীজি তাকে দর্শন করার জন্য যাইতেন, তাকে দেখার জন্য যাইতেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলল, হুজুর আমার আব্বা জানের চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পাই না। নবী আমার বলে, শোনো রে, আমার পায়ের ধুলিগুলা নিয়ে যাও আর তোমার আব্বার চোখ মুবারকে ছিটিয়ে দাও, তোমার আব্বা জানের চোখের যদি ফিরে আসবে। সঙ্গে সঙ্গে ওই মহিলা আমার নবীজির আপনার পায়ের তলের ধুলো নিয়ে গেলে আর নিজের আব্বার চোখ মুবারকে ছিটিয়ে দিল, আর ওই কাফেরের চোখের জ্যোতি পুনরায় ফিরে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী আর পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত আসবে না, আর আমার নবীর সাথে কারো কোনোদিন তুলনা হবে না। নবী আমার সকলকে ভালোবাসতেন। আজকে আমরা ধর্ম নিয়ে ব্যস্ত আছি, আমরা জিজ্ঞাসা করি তোমার ধর্ম কি? যদি বলে আমার ধর্ম হিন্দু, আমাদের মনের মধ্যে অহংকারে ভরে যায়। আমরা জিজ্ঞাসা করি তোমার ধর্ম কি? বলে আমার ধর্ম হলো ইসলাম। আমাদের মনটা অহংকারে ভরে যায়, তুমি তো হিন্দু মানুষ, তোমাকে আমি সহযোগিতা করব না। কিন্তু আমার নবীজি জান ও প্রাণ দিয়ে, মাল দিয়ে, ধন দিয়ে একজন বেধর্মীকেও সহযোগিতা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গানিমাতের মাল একত্রিত করে রেখেছেন। গানিমাতের মাল আমরা অনেকেই বুঝি না, কিন্তু যারা ইতিহাসের পাতা খুলে দেখেছে, কিন্তু যারা ইতিহাস খুলেছে তারা বুঝতে পারবে গানিমাতের মাল কাকে বলা হয়। ওই গানিমাতের মাল একত্রিত করে রাখা হয়েছে। আর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে বাবা সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে, পাহারা দিতে বলা হয়েছে। আবু হুরায়রা, এই জায়গায় তুমি অট্টভাবে, শক্তভাবে তুমি এই জায়গায় রয়ে যাও। কোনো চোর ডাকাত যদি এই জায়গায় ছিনতাই করতে আসে, তারা যেন চিন্তায় করে নিয়ে যেতে না পারে, কারণ এই গানিমাতের মাল যত আছে এগুলা হলো গরিব মিসকিন এতিমের হক। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন রাত্রিবেলায় সিকিউরিটি হিসাবে ওই জায়গায় বসে থাকে। কিন্তু একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হঠাৎ করে একটা চোর যেন ওই আপনারা গানিমাতের মাল নেওয়ার জন্য ঢুকে গিয়েছে। তখন মূলত গানিমাতের মাল হলো আপনার গম, জব, এইগুলা ছিল। এখন আমাদের সব চাইতে নামি দামি জিনিস হলো স্বর্ণ, সব চাইতে নামি দামি হলো আমাদের কাছে হীরা, মণিমুক্তা, টাকা পয়সা। কিন্তু তখন বাবা গমের ঐতিহ্যটা বেশি ছিল, ওই গমগুলাই আপনার রাখা ছিল গরিব মিসকিনের খাবারের জন্য দেওয়া হবে বলে একজন চোর চুরি করবার জন্য ওই আপনার গানিমাতের মাল নেওয়ার জন্য ঢুকে পড়েছে। এবার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু পেছন থেকে ওই চোরের কলার খানাকে ধরে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই চোর কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আবু হুরায়রা, আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমার বড় দোষ হয়ে গেছে, আমি আর কোনোদিন চুরি করবার জন্য আসবো না। আজকে থেকে আমি তওবা করে নিলাম, আজকে থেকে আমি কান পাকড়াও করে নিলাম, আর কোনোদিন চুরি করব না। এবার বাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনহু ওনার যেন একটু মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। বলল শোনো রে, আজকে তোমাকে আমি ছেড়ে দিলাম, কিন্তু আর কোনোদিন চুরি করবার জন্য আসবে না। সঙ্গে সঙ্গে চোরকে ছেড়ে দেওয়া হলো। এবার এইদিকে মসজিদে আজান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে গেলেন, জামাত হইল, সালাম ফিরানো হইল। নবী আমার মুসল্লি দিকে ঘুরে গেলেন, আর মুসল্লি দিকে ঘুরে যাওয়ার পরে বলে, আবু হুরায়রা, আজকে তোমার গানিমাতের মাল চুরি করার জন্য চোর এসেছিল, বলো বলো তোমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা অবাক হয়ে গেল যে আমি জানলাম চোর এসেছিল, কিন্তু আমার নবী কি করে জানলো? বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা হলো আলিমুল গায়ব, আমার নবী হলো ইলমুল গায়ব। আমার আল্লাহ তাবারাক তাআলা সব কিছুই জানে, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে জানায় দেন। আমার নবীও সারা জাহানের খবর বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চুপ করে বসে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি কিন্তু বাবা যেমন তেমন সাহাবী ছিলেন না, সবচাইতে হাদিস বর্ণনাকারী বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কত হিজরিতে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন? উনি 59 হিজরিতে ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছিলেন। আল্লাহ তাবারাক তাআলার কাছে আবু হুরায়রা দোয়া করেছিলেন, প্রার্থনা করেছিলেন, আল্লাহ গো, আমার যেন 60 হিজরিতে আমি যেন জীবন যাপন না করি, আমি 59 হিজরিতে যেন ইন্তেকাল করি। এটার মধ্যে কিন্তু বাবা কারণ ছিল। কারণটা হলো আবু হুরায়রা জানতো যে 59 হিজরি পর্যন্ত আমার নবীজির সমস্ত কথাবার্তা চলবে, কিন্তু 60 হিজরি যখন চলে আসবে আহলে বায়তের মধ্যে, মুসলমানদের মধ্যে ভাঙন সৃষ্টি হয়ে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে, মানুষ মুসলমান হইয়াও কাফের হয়ে যাবে। এই জন্য ওই 60 হিজরিতে আমি জীবন যাপন করতে চাই না, 59 হিজরিতে যেন আমার মওত হয়ে যায়। আল্লাহ তাবারাক তাআলা ওই আবু হুরায়রার দোয়া কবুল করেছিল, আর 59 হিজরিতে তিনি বাবা ইন্তেকাল করেছিলেন। এবার মেন পয়েন্ট হলো 60 হিজরিতে কেন উনি থাকতে চাননি? কারণ 60 হিজরিতে ওই ইয়াজিদ কিন্তু সিংহাসনে বসেছিল। আজকে ওয়াহাবি মাযহাবি দেওবন্দি যেটা আপনার চলতে আছে, এটা কিন্তু এখন চালু হয়নি রে বাবা, ওই 60 হিজরিতে চালু হয়েছিল। এটা চালু করেছিল ইয়াজিদ। আমরা ইয়াজিদের সম্পর্কে অনেক বক্তব্য শুনেছি, কিন্তু হয়তো আমরা এই কথাটা জানি না যে আমার নবী যেই বংশের ছিল ওই ইয়াজিদও সেই বংশেরই ছিল। এবার আপনি বলবেন, হুজুর গো, আমার নবী যেই বংশের ছিল ইয়াজিদ সেই বংশের কি করে হলো? আমার নবীজি বানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। আমিরে মুয়াবিয়া ইয়াজিদের আব্বা ছিল, ওই আমিরে মুয়াবিয়া বানি হাসিম গোত্রে জন্মগ্রহণ করেছিল। এখান থেকে বোঝা যায় ওই ইয়াজিদ কিন্তু বানি হাসিম গোত্রে ছিল। একটা কথা লক্ষ্য করে দেখবেন, আপনাকে যদি কেউ আক্রমণ করে, আপনাকে যদি কেউ মারার প্ল্যান করে, আপনাকে যদি কেউ আপনার কোনোদিন আপনার ক্ষতি করে, দেখবেন কোনোদিন কোনো কিছুতে বাইরের মানুষ থাকে না, নিজের আত্মীয়র মধ্যেই থাকে, নইলে বন্ধুর মধ্যে থাকে, নইলে বংশের মধ্যে থাকে। বাইরের মানুষ আপনাকে মারতে পারবে না, কারণ আপনার দুর্বল দিক তারা জানে না। আপনার দুর্বল দিক যদি কেউ জানে, আপনার বন্ধু বান্ধব বংশের লোক প্রতিবেশী জেরায় যদি মনে করে মারবো, আপনাকে মারতে পারবে, বাইরের কোনো মানুষ মারতে পারবে না, এটা সম্ভব নয়। এই জন্য বাবা বংশের লোকের মধ্যে বংশের ক্ষতি করে, এটা কিন্তু আগে থেকে হয়ে আসছে। বাবা রে, ওই ইয়াজিদ কিন্তু বানি হাসিম গোত্রের মানুষ ছিল। ও 4 জনকে 4টা চিঠি লিখেছিল। আমার ইমাম হোসেনকে, ইমাম হাসানকে, আলী ইবনে আব্বাসকে চিঠি লিখেছিল, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করো। কিন্তু ইমাম হোসেন উনি কি বায়াত গ্রহণ করবেন না? কারণ হলো উনি বলে দিয়েছেন, আমার জান চলে গেল, প্রাণ চলে গেল, আমি ইয়াজিদ
নবীদের কাছে আমি বায়াত গ্রহণ করব না। বাবা যে ভাইরা আমার মায়েরা, এটা আমি যে আবু হুরায়রার কথা বলতেছিলাম, ওই আবু হুরায়রা আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করে নিজের মৃত্যুর দিন আপনার নির্ধারিত করেছিলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার চাইতে বেশি হাদিস লিখেছে। বাবা যে ভাইরা, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ওই চোরকে দেখিয়া আমার মনে বড় মায়া হয়ে গিয়েছিল, দয়া হয়ে গিয়েছিল। আজকে ওই জন্য আমি চোরকে ছেড়ে দিয়েছি। আমার নবী বলে, আবু হুরায়রা, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, আগামীকালকে আবার ওই চোর চুরি করবার জন্য আসবে। ওই চোর আবারও চুরি করতে আসবে, তুমি চিন্তা করিও না। এবার বলল, হুজুর গো, ওই চোর যদি আবার চুরি করতে আসে, আজকে ছেড়ে দিয়েছে, কালকে ছাড়বো না। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বাবা আপনার বসে আছে, চোর আসবে আমার নবী বলে দিয়েছে। কারণ হলো জগতের সবার কথা মিথ্যা হতে পারে, কিন্তু আমার নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না। এই জন্য আবু হুরায়রা নিদ্রা না যাইয়া আপনার জেগে বসে আছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখছে চোর আবার ঢুকে গেছে। এবার চোরকে পাকড়াও করেছে। চোর বলতেছে, আবু হুরায়রা শোনো, কালকে আমাকে কোনো কিছু নিয়ে যেতে দাওনি, আমি পাকড়াও হয়ে গিয়েছিলাম, ধরা পড়ে গিয়েছিলাম। আজকে শোনো, আমার সন্তানরা ক্ষুধার্ত আছে, আমার সন্তানরা না খেয়ে আছে, আমি কোনো কাজকর্ম পাই না, এই জন্য চুরি করবার জন্য এসেছে। আবু হুরায়রা, দয়া করে আমাকে কিছু গম দিয়ে দাও, জল দিয়ে দাও, আমি যেন আমার সন্তানদের মুখে একটু আহার তুলে দিতে পারি। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবার যেন একটু মায়া হয়ে গেল, দয়া হয়ে গেল। আহারে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সালেহিন হয়, যারা প্রাকৃতিকভাবে বাবা মুসলমান হয়, তাদের কাছে দুর্বল মানুষ যদি পৌঁছে যায়, তাদের কাছে অভাবী মানুষ যদি পৌঁছে যায়, 500 টাকা দিতে না পারিলেও না হলো 50টা টাকাও তার হাতে তুলে দেয়। এটাই হলো মুমিনতার আপনার প্রমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলল, যাও যাও, তুমি যখন সন্তান অনাহারে আছে বলেছ, তোমাকে আমি ছেড়ে দিলাম। এবার ওই চোর কিন্তু আবার চলে গেল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মসজিদে নামাজ পড়তে আসলেন। নবী আমার আবার বললেন, আবু হুরায়রা, আবার চোর এসেছিল, তুমি কি চোরকে ছেড়ে দিয়েছো? বলে, হ্যাঁ। আমার নবীজি মিচকে হাসি দিলেন। আবু হুরায়রা বললেন, হাসলেন কেন? বলে, যে চোরকে তুমি ছেড়েছ, ওই চোরের কোনো সন্তান নাই, কোনো বিবি বাল বাচ্চা নাই, ওই চোর তোমাকে মিথ্যা কথা বলেছে। আবু হুরায়রা, আজকে চোরকে তুমি ছেড়ে দিয়েছ, আগামী কালকেও আবারও চোর তোমার চুরি করতে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু রাগে রাগান্বিত হয়ে গেলেন। এবার চোর যদি আসে, এই চোরকে আমি আর ছাড়ব না, ওর হাত আমি কাটা করাবো। কারণ আরবের মধ্যে চোরকে যদি ধরা পড়ে, চোরকে যদি ধরা যায়, তবে তার হাত কানাকে আপনার কেটে নেওয়া হয়। এবার বেরাদার, পরের দিন যেন আবার চোর এসে হাজির হয়েছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন বাবা ওই চোরকে পাকড়াও করেছে। এবার ওই চোর বলতেছে, আবু হুরায়রা, তুমি আজকে শেষবারের মতো আমাকে ছেড়ে দাও। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চোর শোনো রে, আগামী 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছি, তবে আজকে আমি তোমাকে ছাড়বো না। এই জন্য ছাড়বো না যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যত কথা চোর বলেছে সব কথাই মিথ্যা। তুমি যখন সব কথা আমাকে মিথ্যা বলেছ, তোমাকে আমি ছাড়তে পারবো না। চলো চলো, আমার নবীর দরবারে তোমাকে নিয়ে যাব, তোমার হাত কানাকে কাটা করাবো, তোমাকে শাস্তি দেব, তোমার বিচার হবে। ওই চোর বলতে, আবু হুরায়রা, দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। বলে, তোমার যতই আজকে চালাকি করো না কেন, আজকে তোমাকে ছাড়া হবে না। চোর বলল, আবু হুরায়রা, আজকে যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি খোদার কসম করে বলি, তোমাকে এমন একটা আমল শিখাবো যে তোমার বাড়িতে সর্বদা আল্লাহর ফারিস্তা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু আপনার দমন মেরে গেলেন, চুপ হয়ে গেলেন যে চোর আমাকে এমন একটা আমল
আমল দেবে, যেই আমলে আমি আমার ফারিস্তা আমার বাড়িতে নিয়ে আসতে পারবো। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেন চোরকে ছেড়ে দিলেন। এবার ফজরের নামাজের সময় আমার নবী বলছে, এই আবু বকর, আবার তুমি চোরকে ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। আবু বকর, আবু হুরায়রা শোনো, আজকে ওই চোরটা যত কথা বলেছে সব কথাই মিথ্যা, তবে তোমাকে যে আমলটা দিব বলেছে ওই আমলটা কি তোমাকে দিয়েছে? বলে হুজুর গো, ওই আমলটা আমাকে দিয়েছে বলে আমি ছেড়ে দিয়েছি। বলে কি আমল দিয়েছে? বলে প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, তোমার পাশে এসে আল্লাহর ফারিস্তারা বসে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আবু হুরায়রা, আজকে যে চোর চুরি করতে এসেছিল ও জগতের কোনো মানুষ নয়, ও জগতের কোনো মানুষ নাই, ওর সন্তান নাই, ওর বিবি বাল বাচ্চা নাই। ওই সন্তান, ওই লোকটা যে এসেছিল চুরি করবার জন্য, ও হলো মিস্টার আজাজিল। ও আজাজিল এসেছিল চুরি করবার জন্য নয়, তোমার মনকে ভাঙার জন্য এসেছিল, তোমার ঈমান ও আমলকে ধ্বংস করার জন্য এসেছিল। আবু হুরায়রা, আজকে তোমার ঈমান ও আমলকে বরবাদ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শয়তান আল্লাহ তাবারাক তাআলার কাছে যত পাওয়ার চেয়েছে সব পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, কিন্তু আমার আল্লাহ তাবারাক তাআলা একটা কথা বলেছে, এই আজাজিল শোনো রে, আজকে তুমি আমার বান্দা বান্দীদেরকে যতই তুমি পথভ্রষ্ট করো না কেন, যতই তুমি জাহান্নামের দিকে নিয়ে যাও না কেন, আমার ওই বান্দা বান্দীরা যদি আমার দরবারে একবার ইস্তেগফার পড়ে, আমি আল্লাহ তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বেরাদান মিল্লাত ইসলামিয়া, এইদিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সন্তানকে কে, ওই শয়তানকে কে সমস্ত পাওয়ার দেওয়া হয়েছে? আমার নবী বললেন, সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। ওই সন্তান, ওই শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ গো, আমাকে এমন ক্ষমতা দাও আমি মানুষের দিলে দিলে অন্তরে, আমি মানুষের রগে রগে যেন পৌঁছে যেতে পারি, ঢুকে যেতে পারি। এই জন্য বর্তমানে কোনো মানুষকে যদি জিনে ধরে, দেখবেন ওই মানুষের সমস্ত কিছু জিনেরা আয়ত্তে করে নিতে পারে। জিনে যখন একটা মানুষকে গ্রাস করে, যখন যারা জিন আপনার ঝাড়ফুঁক করে, তারা ওই মানুষটাকে মারধর করলে জিনেদের লাগে, মানুষটাকে লাগে না। কোনো যখন মরিচ পুড়িয়ে দেয়, ওই গন্ধটা জিনেরা পায়, মানুষ গন্ধটা পায় না। এই জন্য জিনেরা মানুষের রগে রগে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এই পাওয়ার জগতের কোনো মানুষ দেয় নাই, এই পাওয়ার জগতের কোনো নেতা দেয় নাই, এই পাওয়ার জগতের কোনো আল্লাহর ওলি দেয় নাই, এই পাওয়ার আমার আল্লাহ স্বয়ং দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই শয়তান কতবার হাজির হয়েছে, কিন্তু উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে হুকুম দিয়ে দেন, পাওয়ার দিয়ে দেন, আমি শয়তানকে জগতের মধ্যে আর রাখবো না। আমার নবী মুস্তাফা বলেছে, উমর শোনো রে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই সন্তান, ওই শয়তানকে পাওয়ার দিয়েছে, কোন দিন কিয়ামত পর্যন্ত তাকে খতম করা যাবে না। এ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে শয়তানকে অবহেলা করে নয়, শুধুমাত্র শয়তানকে বলেছে শয়তান তো দূর হয়ে যা। আর আজকে আমরা বর্তমানে মানুষ হইয়া মানুষকে দেখলেও আমরা তাকে দেখতে পারি না। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, জগা ঝুলিতে ভরিলাম কি
আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আল্লাহুম্মা সাল্লাল্লাহু মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद ओ माझी रे আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা আর আমার মদিনায় নিবানি দয়া নবীজি আমার মদিনায় নিবানি মদিনা যাওয়ার কার না স্বপ্ন আছে সকলের স্বপ্ন আছে রে বাবা কিন্তু কারো টাকা আছে কারো টাকা নাই যার টাকা আছে সে যাইতে পারে যার নাই সে বাড়িতে বসে থেকে হজের সব অর্জন করে আপনি বলবেন কেমন করে মদিনায় না গিয়ে কেমন করে হজের সব অর্জন করা যায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে জগতের মধ্যে যদি কোনো এতিম দেখতে পাও বাবারা মাহারা যদি কোনো সন্তান দেখতে পাও ওই সন্তানের মাথায় একবার হাত বুলিয়ে দাও আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে একটা মাকবুল হজের সব দান করবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমাকে মাকবুল হজের সব দান করবে বেরাদার জান্নাত জান্নাত আমরা জান্নাত খুঁজে বেড়াই কিন্তু আজকে যে মাহফিলটা আজকে আমাদের এই গ্রামবাসী যুবক ছেলেরা প্রতিবেশীরা মিলে এই আয়োজন করেছে আসলে আজকে এই জায়গাটা অন্য কোনো জায়গা নাই এই জায়গাটা আমার আল্লাহ তাবারাক তাআলা যতক্ষণ ওয়াজ মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের বাগিচা বানিয়ে রাখবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবজি ভাইরা আমার মায়েরা যাই হোক আজকে আমরা এই জায়গায় এসেছি যতক্ষণ পর্যন্ত আমরা জালসা সমাপ্ত না হবে অতক্ষণ পর্যন্ত আমরা যাব না কারণ আমাদের সুনামধন্য একজন বক্তা আছে আলিমউদ্দিন সাহেব ওনাকে আমরা সকলেই চিনি সকলেই জানি তবে বেরাদার এই দেখেন আমাদের গোলাম ভাই 100 টাকা দান করেছে জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ সুবহানাল্লাহ তো আমাদের আছে এই দেখেন উনি আপনাদের কাছে ওয়াজ করবেন ওয়াজ শোনাবেন আপনারা শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আল্লাহ তাবারাক তাআলা যেন সেই তৌফিক দান করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন বাবজি ভাইরা আজকে আমরা তো গ্রামের ছেলে আছি থাকবো কিয়ামত পর্যন্ত বেরাদার মারা গেলেও যে কবরে থাকবো তালাই তখনও কিন্তু আমরা মাহফিলে আসবো মুর্দা ব্যক্তিরা কি আসে না আসে কারণ সালেউদ্দিন নামে একজন ব্যক্তি প্রতি বছর হজ করতে যায় হঠাৎ করে কিন্তু ইমামের সঙ্গে মদিনার ইমামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ইমাম সাহেব বলছে তুমি যে প্রতি বছর আসো হজের উদ্দেশ্যে তোমার তো হজ কবুল হয় না
এখন হজ কবুল হবে কি হবে না, নামাজ কবুল হবে কি হবে না, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না, নাকি? আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বাবা আলামত দেখলে বোঝা যায়। আল্লাহ মনের মধ্যে একটা মেশিন দিয়েছে, তাকে জিজ্ঞাসা করেন যে আমি যে নামাজটা পড়লাম নামাজটা কি হলো? মন যদি বলে হ্যাঁ হয়ে গেছে, আপনার বেড়া পার। আর যদি বলে না একটু উজুতে সমস্যা ছিল, দাঁড়ানোতে একটু সমস্যা ছিল, সেজদায় একটু সমস্যা ছিল, যদি কিঞ্চিত পরিমাণ যদি এই মনের মধ্যে যদি কিছু থেকে যায়, নামাজ আপনার বরবাদ হয়ে যাবে। অতএব আলেম ওলামা একে ওকে জিজ্ঞাসা করার দরকার নাই, অন্তরকে জিজ্ঞাসা করেন, অন্তর পরিষ্কারভাবে আনসার আপনাকে দিয়ে দেবে। তো হজ কবুল হয় না এটা কিন্তু মদিনার ইমাম জানতে পারলো, কারণ তার চেহারায় নুরানি উজ্জ্বলতা নাই, কারণ তার হাত পা ভালো হয় না, কারণ তার আওয়াজ মনে হচ্ছে সোনার মদিনায় নবীর রওজায় পৌঁছায় নাই। তো বলছে তোমার হজ কবুল হয় নাই। তো তুমি কি জীবনে কোনো অন্যায় অপরাধ, পরের হক মেরে পরকে অন্যায়ভাবে অত্যাচার করেছো, এরকম কোনো কিছু তোমার আছে? তো বললো হুজুর আমার তো এইরকম কোনো সাইড ইফেক্ট নাই, তবে একটা জিনিস হলো যে আমি একটা সময় আমার মাকে আমি আঘাত করেছিলাম আমার স্ত্রীর প্রতি, হ্যাঁ, মহব্বত এনে। তো ওই মা কোথায়? বলে মা মারা গেছে। বলে এক কাজ করো, তোমার মায়ের কবরের কাছে চলো। বাড়ি কোথায়? বলে মক্কা শহরে। তোমার মায়ের কাছে চলো। বলে মা তো মারা গেছে। বলে মা মারা গেছে বলে কি তোমার মা শুনতে পায় না? সব শুনতে পায়। তোমার মায়ের কবরের কাছে চলো। মায়ের কবরের কাছে গিয়ে যখন গড়গড়ি দিয়ে কেন্দে কেন্দে যখন চোখের পানি শুকায় ফেললো, ওই মা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। আর যেমনই ক্ষমা করে দেওয়া, তার শরীরটা সতেজ হয়ে গেল, হাত পাগুলো ভালো হয়ে গেল, চোখের জ্যোতি বেড়ে গেল, মস্তিষ্ক ভালো হয়ে গেল। মদিনার ইমাম বলল তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বাপজি ভাইরা, আজকে শেষ বয়সে মসজিদে গিয়ে হজ করে এসে আল্লাহ আল্লাহ করলেই কি আল্লাহ জান্নাত দিয়ে দিবে নাকি? জান্নাত তো সহজ। তুমি ঘুষের টাকা দিয়ে চাকরি করলা, আর ঘুষের টাকা দিয়ে চাকরি করে শেষ বয়সে পেনশনের টাকা দিয়ে হজ করলা, হ্যাঁ, আর হজ করার পরে মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করে বলছো আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করবে? তুমি তো প্রথমেই একটা অন্যায় করেছো, যে একজন ইন্টেলিজেন্ট ছেলে, একজন কোয়ালিফাইড পারসন একটা ছেলেকে তুমি অ্যাভয়েড করেছো, তাকে বাদ দিয়েছো, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো। অর্থাৎ যতদিন জীবনে চাকরি করেছো ততদিন পরের হক মেরে খেয়েছো, আর শেষ বয়সে তুমি জান্নাত চাইছো। জান্নাত অত সহজ লাই, জান্নাত পাওয়া অত বড় সহজ লাই বেরাদার। তাই হকের পথে চলেন, পরের হক মারা বন্ধ করেন, আর সততার পথে আসেন, আল্লাহর উপাসনা করেন। আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সকলে বলেন আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মোহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। ও কি ও দরদে নূরের নবী, দয়ার ছবি নবী, তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে বলেন সুবহানাল্লাহ। গলার অবস্থা বুঝলেন ভালো নাই, এই জন্য যে টান লাগবে এরকম গজাল কিন্তু আমি ধরছি না, বুঝতে পারলেন। কালকে হঠাৎ করে 6টার সময় জালসা করে আসলাম, 9টার সময় ঘুম থেকে উঠছি, তো অটোমেটিক দেখছি গলা বসে গেছে। গলা আমার বসে না, হয়তো কিছু একটা ব্যাঘাত ঘটেছে, ওই জন্য হয়েছে। যাই হোক, এই জন্য টানের গজাল কিন্তু আমি ধরছি না। নতুন নতুন গজাল এই বছর আপডেট হয়েছে, আমাদেরকে গজাল একটু আপডেট করতে হয়। এই ইউটিউবে মোবাইলে যাই তো, তখন মানুষ বলবে যে একই গজাল গাইছে, এটা হলো বুঝলেন। এই জন্য একটু আপডেট করতে হয় প্রতি বছর। তো এবার আপডেট গজাল হয়েছে, কিন্তু টানতে পারবো না, এই জন্য বলছি না। তো একটা এই বছর নতুন গজাল একটা শুনে যান, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর একটু আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও কি ও দরদি দয়ার নবী নূরের ছবি, ও কি ও দরদি দয়ার নবী নূরের ছবি, নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, তোমার চেহারা নূরে ভরা ভরা, তোমার চেহারা নূরে ভরা, আলো এত দেয়, চন্দ্র সূর্য মেঘলা টেনে সরমেলু কায় গো সরমেলু কায়, তুমি সর্বসেরা কুল কিনারা, তুমি সর্বসেরা কুল কিনারা, নবীদের নবী নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখিলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। যাই হোক, এখান থেকে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার মন থেকে দিল থেকে একবার ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি